মায়াসরি যাবি তো? এগুলো সব চায়ের স্টল। এটা হচ্ছে কন্ট্রোল রুম, মানে পুলিশ এখান থেকে সব জায়গায় কন্ট্রোল করবে। এই যে এই মাঠটা পুরো এখন ফাঁকা আছে, সামনেতে এখনও অনেক গাড়ি আসবে। আজকে যেহেতু প্রথম দিন, তো অল্পর মধ্যে গাড়ি পার্কিং আছে। এখনও এইসব জায়গাগুলো সব গাড়িতে ভর্তি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন সব ঢুকছে গাড়ি, এগুলো সব জুম্মার নামাজ পড়ে ঢুকছে, মানে ইসলাম স্বভাবে যোগদান করার জন্য। সব মানে পার্কিংয়ের জায়গাতে সব লাইট লাগানো আছে, যাতে কারোর অসুবিধা না হয় রাত্রেবেলা গাড়ি বার করতে ঢোকাতে। এগুলো সব পুলিশ প্রশাসনের গাড়ি। সামনে যে টিনের দরজাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব বাথরুম, মানে ইসলাম স্বভাবে যারা সব আসবে দূর দূরান্ত থেকে, তো এগুলো সব বাইরের বাথরুম করা আছে। খুব সুন্দর লাগছে এই পরিবেশটা এখন। এবং সামনে আছে একটা অ্যাম্বুলেন্স স্বাস্থ্য পরিষেবার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব মানে জুম্মার নামাজ পড়ে তোহা হুজুরের দরবার শরীফ থেকে আসছে। পিছন ক্যামেরা করেছিস? পিছন ক্যামেরাই তো দেখাও, দিলকুশগুলো দেখাও না। আমরা এখন তোহা হুজুরের দরবার শরীফে চলে আসছি। এই যে মেন গেট, আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। থেকে দেখি বাইক নিয়ে ঢোকার পজিশন আছে নাকি। তারপরে দেখছি সবাই দেখছি বাইক নিয়েই ঢুকছে, চলো আমরাও ঢুকে যাই। দিয়ে আমরা বাইক নিয়ে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। এক সাইড চলে যাবো, সাইডে যে বাইকটা সাইড করে পার্কিং করে দেবো। তারপর আমরা দরবার শরীফে যেখানে মসজিদটা আছে, তো ওইদিকে আমরা চলে যাবো। এবার এখানে দেখতে পাচ্ছেন সবাই বসে আছে, খুব ভালো লাগছে যে ইসলাম স্বভাবের অনুষ্ঠানে আজকে শুক্রবার বেশ সবাই একসঙ্গে। এই যে আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি, খুব সুন্দর লাগছে মসজিদটা দূর থেকে। এই মসজিদের কাছে যতক্ষণ না আপনি নিচে আসছেন ততক্ষণ এই জায়গাটা বুঝতে পারবেন না, মানে একবার আসতেই মন যাবে। খুবই ভালো জায়গা। কথায় বলেছে না যে ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ, সত্যি খুবই দারুণ জায়গা। তো আমি অনেকবারই এসেছি, তো আজকেও আমি আসছি। আমি যখনই আসি আমাকে আসতেই মন যায়। আমি যখনই আসি এসে আমি ভালোভাবে এখানকার ভিডিওগুলো করি সবার মানুষের কাছে তুলে ধরার জন্য, মানে যারা অনেক দূর দূরান্ত থেকে, যারা এই জায়গায় কোনো দিনও আসতে পারে না, তারা যেন এইসব ভিডিওগুলো ভালোভাবে তাদের কাছে পৌঁছে যায়। সেই জন্য আমি এই ব্লগগুলো করি, যে তারাও দেখুক। দেখে চলো আমরা এখন এবার বেরিয়ে যাব। মানে তো এটা হচ্ছে মেন গেট, মানে বেরোবার গেট আর ঢোকবার একই গেট যেহেতু। আমরা এখন বাইকটা নেওয়ার পর আমরা চলে যাব। আপ্যায়ন করার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে। এটা হচ্ছে উজুখানা। এই যে আমাদের বাইক, এবার আমরা বাইকে করে চলে যাব আমাদের ঘর। আর এই ইসলাম স্বভাবে যেসব দোকানগুলো বসছে দোকানদারের সঙ্গে একটু আলাপ করে নিই। বলছি চাচা, আপনি কখন থেকে আসছেন? আচ্ছা, কখন থেকে আসছেন আপনি? আমি সকাল 11টার সময়। আচ্ছা, কোন জায়গা থেকে আসছেন? আমার বাড়ি হচ্ছে চাঁদপুর, হুগলি ডিস্ট্রিক্ট, জাঁইপাড়া থানা। জাঁইপাড়া থানা, আচ্ছা, এখানে মানে এই রেস্টুরেন্টের স্টল লাগিয়েছেন নাকি? রেস্টুরেন্টের স্টল। ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। আচ্ছা চাচা, আপনি কখন থেকে আসছেন? আচ্ছা, এটা আপনি কি রান্না করছেন? আচ্ছা, এটা কি ওই ইফতারের জন্য? আচ্ছা, সব স্টল বসছে মানে আজ থেকেই। রেস্টুরেন্ট এটা একটা। রাজ কচুরি, রাজ। আচ্ছা, এটা হচ্ছে রাজ কচুরি। ওই থানাটা এগিয়ে এটা দাও তো। আচ্ছা, এটা কি দিয়ে খাওয়া হয়? ওটা হচ্ছে ছোলার ডাল তরকারি আছে আর টক দই আছে সাথে। আচ্ছা, ও খেতে হেভি লাগে, না খেলে বুঝতে পারবে না, পাকা চুল কালো হয়ে যাবে। ঠিক আছে। তো আমরা এখন চলে যাব মাজার শরীফের দিকে। আজ যেহেতু ইসলাম স্বভাবের প্রথম দিন, তো প্রথম দিন আমরা মাজার শরীফের দিকে যাব। দেখি বাইক নিয়ে ঢুকতে পারি নাকি, যেহেতু আমরা এখানে এখন পর্যন্ত বাইক নিয়ে আসছি, তো আগে আমাদের হেঁটে যেতেও হতে পারে। চলো দেখা যাক।